হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজকে ভিডিওটা রাতে থেকে আরম্ভ হলো, আর এটা হচ্ছে আগের দিন রাত্রেবেলায় চাউমিন আর পাস্তা করেছিলাম। তো রাত্রেবেলায় যে পাস্তা চাউমিন খাওয়া হবে জন্য সব রেডি করে চলে আসলাম একদম পরের দিন সকালবেলায়। রান্নাবান্না আমার এদিকে টুকটাক করে কমপ্লিট হয়ে গেছে, সব এখনও হয়নি। এঁচড় হয়েছে, মোচা হয়েছে, মামামের দুধটা আগে জাল দিচ্ছি, আর এদিকটায় গ্যাস ট্যাসগুলো মুছে নিলাম। আর হচ্ছে তারপরে আরও কিছু হবে রান্না পরে। তো সকালে এইটুকুই রান্নাবান্না হয়ে গেল। এদিকে হচ্ছে একটা দুধ জাল দিচ্ছে, আর আলাদা করে 500 দুধ নেওয়া হয়েছিল কিছু একটা করার জন্যে। তো এদিকে এখন আমার কাজ টাজ হয়ে গেছে। এই যে বিছানা তোলা হয়ে গেছে। এদিকে আজকে একটা অন্য চাদর পেতে দিয়েছিলাম, আর এই হচ্ছে আমি রান্নাবান্না তো অর্ধেকটা হয়েছে, আবার অর্ধেকটা মাম্মামকে খাইয়ে তারপরে হবে। তো এদিকে হচ্ছে আগে জলটা ভরে নিলাম, ভাবলাম জলটা আগে ভরেই নিই, তারপরে আবার রান্নার দিকে যাব। এদিকে যে একটু আলু, পটল, ঝিঙে, পেঁপে এসব দিয়ে হয়েছে মাম্মামের জন্য একটু তরকারি, আর ওইদিকে ভাতটা হচ্ছিলো, আর এদিকে হচ্ছিলো মাছের ঝোল। এই হচ্ছে আজকের রান্না। ওদিকে এঁচড় হয়েছে, মোচা হয়েছে, মাছের ঝোল, আর এদিকে হচ্ছে চাল কুমড়ো কাটছে, চাল কুমড়োটাও হবে, এখনও হয়নি। তো এদিকে আর দেখি কি করি না করি। তারপরে এখন চলো যাই ওপরের দিকে। তো ওপরে চলে এসেছি। এদিকে মাম্মামকে এখন স্নান করিয়ে দিয়েছি, মাম্মামকে খাইয়ে দুধ খাইয়ে স্নান টান করিয়ে ওকে এখন ওদিকে শুয়ে দিয়েছি, মানে ও দেখছে শুয়ে শুয়ে ট্যাব, আর এদিকে এখন আমি করছি কাজকর্ম। তো এদিকে হচ্ছে ঝাড় তো আগেই দিয়ে গেছি, এখন হচ্ছে মাম্মাম ঘরের মধ্যে একটু পটি করে দিয়েছে। তো ভাবলাম আর একবার ঘরটা মুছেই দিই, একবার ঘর মোছা হয়ে গেছে, আবার ঘরটা মুছতে আসলাম। তো মুছবো ভাবলাম যখন, তো পুরো ঘরটা একবার মুছে দিই। আমি যে দিনে কতবার ঘর মুছি তার কোনো ঠিক নেই। অনেকবার আমার ঘর মোছা হয়ে যায়, মানে বারবার ঝাড় দিতে পারি না, একটুখানি মুছে দিয়ে চলে যাই। তো যে এদিকে এখন আবার মুছে দিচ্ছি, আর এই মোছাটার ঘর ঝাড় দিয়েটা না আমার একটা ইয়ে হয়ে দাঁড়াচ্ছে। আর কেন জানি না হচ্ছে, দেখো আমি কাজ করতে গেলে না আমার ঠোঁটটা এরম হয়ে যায়। আমি কিন্তু ইচ্ছা করে করি না, এমনি দেখি এখন কদিন ধরে হয়ে যাচ্ছে, এটা আমাকে পাল্টাতে হবে। তো যাই হোক, এদিকে এখন আমি ঘরটা মুছে দেবো। আর ওদিকে মাম্মামও একটু কথা বলছিল, ট্যাবও দেখছিল, আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করছিল। আর এদিকে কী হচ্ছে বলো তো, মাম্মাম লাইটটা নেবাচ্ছে আর জ্বালাচ্ছে। ওই দেখো মাম্মামের পাগুলো একটু একটু দেখতে পাচ্ছ কি? তো ওই হচ্ছে পা। এদিকে এখন আমি ঘরটা মুছবো, মুছে চলে যাব স্নান করতে। তো এদিকে হচ্ছে আমার ঘর দোর মোছা হয়ে গেছে, আর এই যে মহারানী এখানে এখন ট্যাব দেখছে, আর এদিকে আমার জামা কাপড় কাচা, আমার স্নান করার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর বাইরে দেখো এত রোদে না বাইরে জামা কাপড় মেলা যায় না, মানে জামা কাপড় দিতে দিতে শুকিয়ে যায়। তারপরে এই ছাদ গরম, ছাদের মধ্যে কার আসতে ইচ্ছা করে? পুরো ছাদ বাইরে ফাঁকা দিয়ে এই টিনগুলোর তলায় মেলি, তাই হচ্ছে 1-2 ঘন্টা পরে এসে দেখি একদম জামা কাপড় শুকিয়ে খড়খড় করে একদম। তার জন্য আর বাইরে মেলি না, যখন দেখি মাম্মামের মোটা মোটা কাঁথাগুলো আছে তখন বাইরে মেলি। তো এদিকে দেখো এখন হচ্ছে বিকেলবেলা আবার একটু দুধটা জাল দিতে আসলাম, কারণ মাম্মামকে খাওয়াবো তাই। সকালে তো ফুটিয়ে রেখেছিলাম, আর আছে সকালে কি বাটিতে বসিয়েছি জানো? আর এই হচ্ছে সব রান্না বান্না। আর ওটা হচ্ছে কি বলতো, মাছের কি একটা বেশ, ও মাছের মাথা দিয়ে ভাঙা দিয়ে কি করেছিলাম। তো আজকে নিয়ে চলে গেছিস আমার টিপটা? তুই কখন নিলি আমার কপাল থেকে? দে আমি পড়ি, দে আমাকে পড়ি দাও। কেন গামছা দে মা। এই পুটু, না ভাইকে না, ভাই ফোন দিয়ে মারছে। শোনা মেয়ে, তুই তোকে ঘুম পাড়াবে। উল্টে পড়ে যাবে, আস্তে করে ঘোরা, আস্তে আস্তে ঘোরা। পড়ে যাবে। দাদুর গায়ে মাখা ভালো করে।
নে সবাইকে তেল মাখা। কামড়িয়েছে কিছু? এদিকে হচ্ছে নিচ থেকে এসে দুপুরে খেয়ে দিয়ে ঘুমতে হয়ে গেছিলো। আর ওদিকে দেখতে পাচ্ছ মাম্মামদের অবস্থা, যে ওরা রোজ বিকেলবেলায় হচ্ছে মাম্মামের দিদি গাছে জল দেবে, আর যত গাছের জল দিয়ে যে টবের নিচে জলগুলো পড়বে সেগুলোই আমার মাম্মাম আর ওই যে ফড়িং থপ থপ করবে। আমার বদ তো ওখানে বসেই পড়েছিল জলের মধ্যে, পদুটার কাছে একদম সে কাদা কাদা লেগে গেছে। ওই দেখো ছাদের, বোঝা যাচ্ছে। আর ওই দেখো আরেকজনা পাইপ নিয়ে কী করছে। এটা হচ্ছে ওদের রোজ বিকেলকার খেলা হয়ে গেছে এখন। মানে ঘুম থেকে উঠে একটু দুধ খাবে, খেয়েই বলবে ছাদে চলো, ছমছম করবে, এই হচ্ছে খেলা। তো যাই হোক ওরা এখন খেলে, আমিও বসে থাকি। দিয়ে একবারে একটু খেলার পরে হচ্ছে ওদেরকে একদম হাত পা ধুয়ে আবার অন্য জামা পরিয়ে পরে একবারে নিয়ে যাই ঘরে। তো দেখো এদিকে এখন এরা খেলছে, খেলুক, আমিও এদিকে বসে বসে দেখি। দেখো এখন হচ্ছে সন্ধেবেলায় সব ছাদে এসে বসে আছি, কারণ রোজই সন্ধেবেলায় করে ছাদে এসেই বসে থাকি। নিচে যা গরম, আর এদিকে যে গান চালিয়ে দিয়েছে সবাই মিলে নাচছে, সাথে মামামের পিপিও নাচছে। ওপরে তো ওরা খেলাধুলো করছে, এদিকে আমি এখন নিচে চলে এসেছিলাম, কারণ হচ্ছে করব ডিম ভুজিয়া। তো এদিকে আলুগুলো ভাজছি, এদিকে রুটি করা কমপ্লিট হয়ে গেছে। এই যে তারও খুলতেই পাচ্ছি না এক হাতে। তো এই যে রুটি করা কমপ্লিট হয়ে গেছে, ওদিকে হচ্ছে এখন আলুগুলো ভাজবো। ভেজে মাম্মামের জন্য আগে একটা ভুজিয়া করে রাখলাম। মাম্মাম ওই আলু ভাজা দিয়ে ওরমভাবে খেতে পারে না, তো ওর জন্য একটা যে ভুজিয়া করে রেখেছি ডিমের। আর এদিকে ভালো করে আলুটা ভেজে, এদিকে ডিম আছে, ডিমগুলো সব দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ডিম ভুজিয়া করে নেব। দিয়ে যে এই জায়গাটা পরিষ্কার করতে হবে। আর গরমে এই রান্নাবান্না করতে করতে আমি পাগল হয়ে যাচ্ছি, একদম শেষ হয়ে যাচ্ছি। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি, তোমরা দেখতে থাকো। আর আমিও এবার গা হাত পাটা একটু ধোবো, ধুয়ে ওপরে যাই, দেখি মাম্মাম কী করছে। 9:30 তো বেজেই গেছে, ওকে এনে খাইয়ে দিই।